21 সূরা আম্বিয়া। আশ্রয় চাহি আল্লাহর যেন শয়তান দূরে রয়। শুরু করিলাম আল্লাহর নামে, দয়ালু করুণাময়। মানুষের তরে হিসাবের দিন কাছে এসে গেছে প্রায়। মানুষের তরে হিসাবের দিন কাছে এসে গেছে প্রায়। তবু তারা বড় উদাসীনতায় বিমুখ রয়েছে হায়। তাদের নিকট তাদের রব উপদেশ কিছু এলে, তাদের নিকট তাদের রবের উপদেশ কিছু এলে, তারা তাহা শুনে বড় আনমনে তামাশায় হেসে খেলে। তাদের হৃদয়ে নিমগ্ন রয় অযথা কাজের পানে। জালিমেরা করে বলা বলি একে অপরের কানে কানে। তোমাদের মতো মানুষ ছাড়া সে অন্য কিছু কি আর? তারা তা দেখেও জাদুর কথাই শুনে যাবে শুধু তার। বলল রাসূল, আমার মালিক সর্বশ্রোতা ও জ্ঞানী, আসমান আর জমিনের সব কথাই জানেন তিনি। বরং তারা তো এটাও বলে যে অলীক স্বপ্ন সবই, সে নিজেই সব রচনা করেছে, সে তো একজন কবি। পারে তো সে নিয়ে আসুক না কোনো মুজিজা মোদের তরে। আগের নবীরা যেমন মুজিজা এনেছিল সাথে করে, আগের নবীরা যেমন মুজিজা এনেছিল সাথে করে। তাদের আগেও যত জনপদ করিয়াছি মিসমার, তারাও ঈমান আনেনি, তাহলে এরা কি আনবে আর? আগেও রাসূল করে পাঠিয়েছি পুরুষ মানুষকেই, যাদের উপর ওহী পাঠিয়েছি দোষের কিছু তো নেই। বলো নবী যদি তোমরা নিজেরা না জেনেই থাকো তবে, বলো নবী যদি তোমরা নিজেরা না জেনেই থাকো তবে, জ্ঞানীদের কাছে জেনে নাও তারা সঠিক কথাটি কবে। তাদের এভাবে গড়েনি যে তারা খাবার খাবে না ওরে। তারা কেউ চিরজীবীও ছিল না, সবাই গিয়েছে মরে। তাহাদের দেয়া ওয়াদা করেছি বাস্তবে পরিণত, তাদের এবং যাদের চেয়েছি রাখিয়াছি অক্ষত। আর সীমালঙ্ঘনকারীদের আমি করিয়াছি মিসমার। এমন কিতাব নাজিল করেছি আমি তোমাদের তরে, তোমাদেরই কথা রয়েছে যাহাতে, তবু কি বোঝো না ওরে। কত জনপদ পিষ্ট করেছি অতীতে জালিমদের, তাহাদের পরে অন্য জাতিকে সৃষ্টি করেছি ফের। যখন আমার শাস্তির তারা পাইল পূর্বাভাস, সেখান হইতে পালাতে লাগিল হইয়া রুদ্ধশ্বাস। তখন তাদের বলা হয়েছিল পালিও না, এসো ফিরে তোমাদের সেই ঘরবাড়ি আর ভোগবিলাসের ভিড়ে। ফিরে এসো পুনরায়, যেন তোমাদের এ বিষয়ে কিছু জিজ্ঞেস করা যায়। হায় আমাদের দুর্ভোগ বলে করে তারা আহাজারি, বলে আমরাই প্রকৃতপক্ষে ছিলাম অত্যাচারী। তাদের বানাই ছিন্ন ফসল আগুনের পরাছাই, সে পর্যন্ত তাহাদের সেই আহাজারি থামে নাই। আকাশ মাটিও এ দুইয়ের মাঝে রয়েছে যা সম্যক, আমি কিছু তার সৃষ্টি করিনি খেলিতে অনর্থক। যদি একান্ত খেলতেই শুধু চাইতো আমার মন, তবে তো নিজের থেকেই নিতাম করে তার আয়োজন। আমি তো বরং মিথ্যার শিরে সত্যকে মারি ছুঁড়ে, এতে তা বিলীন হয়ে যায়, তার মস্তক যায় ঘুরে। তোমরা যা বলো ওরে, তার পরিণামে মহাদুর্ভোগ আছে তোমাদেরই তরে। আকাশ জমিনে যারা আছে তারা সকলেই আল্লাহর, যারা তার কাছে আছে তারা কভু করিয়া অহংকার। ইবাদতে তার হয় না বিমুখ, ক্লান্ত হয় না কভু। দিবানিশি তার তাসবিহ জপে, শ্রান্ত হয় না তবু। তবে কি জমিনে এমন মাবুদ বানিয়েছে তারা হায়, পুনর্জীবন দিতে পারে যারা নিজেদের ক্ষমতায়। আকাশে জমিনে আল্লাহ ছাড়া মাবুদ থাকতো যদি, উভয় শেষ হয়ে যেত, তারা থাকতো না কারো গদি। তারা যাহা বলে মাবুদের কথা তাহা জঘন্য অতি, তাহাতে আল্লাহ মুক্ত যিনি আরশের অধিপতি। তিনি যা করেন কাউকে জবাব দিতে তো হবে না আর, সবাইকে সব কিছুর জবাব দিতে হবে কাছে তার। তাকে ছাড়া তবে অন্য মাবুদ গ্রহণ করেছে তারা, তাকে ছাড়া তবে অন্য মাবুদ গ্রহণ করেছে তারা। হে নবী তাদের বলো, হে তোমরা বোঝাও দলিল দ্বারা, যাহারা আমার সাথে আছে আর অতীতেও ছিল যারা। সকলের তরে ইহা কিছু নয় উপদেশ বাণী ছাড়া, আসলে তাদের অধিকাংশই সত্য মানে না হয়, ফলে তারা মুখ ফিরিয়ে রেখেছে হেলা ও উপেক্ষায়। তোমরা পূর্বে এমন রাসূল পাঠাইনি আমি আর, যার প্রতি এই ওহীটি নাজিল করিনি বারংবার। তোমার পূর্বে এমন রাসূল পাঠাইনি আমি আর, যার প্রতি এই ওহীটি নাজিল করিনি বারংবার। কুল কায়নাতে আমি ছাড়া আর অন্য মাবুদ নাই, তোমরা সবাই আমারই কেবল ইবাদত করো তাই। তারা বলে খোদা ফেরেশতাদের নিয়েছেন সন্তান, তারা তো বিশেষ বান্দা তাহার, তিনি চিরমহিয়ান। তারা তার থেকে আগে বেড়ে কথা বলে না কখনো আর, তারা করে সব কর্ম পালন নির্দেশ মতো তার। তিনি তাহাদের আগের পিছের জানেন সকল কিছু, তারা তার হয়ে থাকে ভীত সদা, সদা হয়ে থাকে নিচু। তারা কারো তরে করতে পারে না সুপারিশ উকালতি, তাদের ব্যতীত আল্লাহ রাজি থাকেন যাদের প্রতি। তারা যদি কেউ বলেও মাবুদ আল্লাহ ছাড়া আমি,
তারা যদি কেউ বলেও মাবুদ আল্লাহ ছাড়া আমি জালিমের সাজা এভাবেই দেব, করিব জাহান্নামি। জানে না কাফেরগণ আকাশ পৃথিবী মিশেছিল পরে করিতা উন্মোচন। পানি হতে আমি প্রাণবান সব সৃষ্টি করিয়া থাকি। এত কিছু জেনে তদুপর তারা ঈমান আনবে নাকি? শক্ত সুদৃঢ় পাহাড় দিয়েছি আমি পৃথিবীর পরে, যেন তাদেরকে নিয়ে কখনোই না ওঠে তা নড়ে চড়ে। শক্ত সুদৃঢ় পাহাড় দিয়েছি আমি পৃথিবীর পরে, যেন তাদেরকে নিয়ে কখনোই না ওঠে তা নড়ে চড়ে। এবং অনেক প্রশস্ত পথ তৈরি করেছি তাতে, তারা নিজ নিজ লক্ষ্যস্থলে পৌঁছতে পারে যাতে। আমি আকাশকে ছাদরূপে করি সদা সংরক্ষণ, কিন্তু তাহারা তাকিয়ে দেখেনি তাহার নিদর্শন। তিনি সৃষ্টি করেছেন চাঁদ সূর্য ও রাত দিন, প্রত্যেকে নিজ কক্ষে সাঁতার কাটছে বিরামহীন। তোমার আগেও চিরজীবী আমি করিনি কাউকে, তবে তোমার মৃত্যু হলেও কি তারা কি চিরজীবী হয়ে রবে? সব প্রাণীকেই মৃত্যুর স্বাদ নিতে হবে হাই চেখে। আমি তোমাদের পরীক্ষা নেই মন্দ ভালোই রেখে, আর আমারই নিকট তোমাদের আনা হইবে পুনর্বার। তোমাকে দেখেই কাফেরেরা বলে ওঠে ঠাট্টার ছলে, তোমাদের প্রভুদের বদনাম এই লোকটাই কি বলে? অথচ তাদের অবস্থা হলো এই, নিজেরা মানে না আল্লাহ তাআলার রহমান নামকেই। মানুষকে গড়া হয়েছে বড়ই করিয়া তরা প্রবণ, অচিরেই তোমাদেরকে আমার দেখাবো নিদর্শন। সুতরাং তারা দিও না আমায় তোমরা ততক্ষণ। তারা বলে যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তবে বলো তোমাদের রবের হুমকি পূর্ণ হইবে কবে? কাফিরেরা যদি জানতো তাদের সামনে পেছন হতে, যখন তাহারা আগুন ফেরাতে পারবে না কোনো মতে, নিরুপায় হবে ওরা, তাদের কোনো সহযোগিতাও হবে তা তখন করা। নিরুপায় হবে ওরা, তাহাদের কোনো সহযোগিতাও হবে না তখন করা। হঠাৎ তাদের হতবাক করে করবে তা এসে গ্রাস, তারা তা হঠাতে পারবে না, দেওয়া হবে না সে অবকাশ। তোমার আগেও নবীদের বিদ্রূপ করা হয়েছিল, পরিশেষে তাহাদেরকে উহাই বেষ্টন করে নিল। বলো তোমাদের রহমান থেকে কে বাঁচাবে দিনে রাতে? বলো তোমাদের রহমান থেকে কে বাঁচাবে দিনে রাতে? তবু তারা রব থেকে দূরে রয় উদাসীনতার সাথে। তবে কি তাদের তরে আমি ছাড়া কোনো মাবুদ আছে যে বাঁচাবে তাদের ওরে? তারা সাহায্য করতে পারে না নিজেদের নিজেরাই। আমি হতে তাহাদের বাঁচানোর ক্ষমতা কাহারও নাই। আমি তো তাদের এবং তাদের পিতৃপুরুষদের ভোগ সম্ভার দেই ও তাদের আয়ুকালও যায় বেড়ে। তারা কি দেখে না জমিন গুটিয়ে আনছি চতুর্দিকে, তবু কি তাহারা জয়ী হবে, তবু থাকবে কি তাহারা টিকে? তারা কি দেখে না জমিন গুটিয়ে আনছি চতুর্দিকে, তবু কি তাহারা জয়ী হবে, তবু থাকবে কি তারা টিকে? বলো তোমাদের ওহির দ্বারাই সাবধান আমি করি, বধির শোনে না সাবধানতার আহ্বান তদুপরি। তোমার রবের শাস্তির আঁচ লাগলে তাদের গায়ে, বলতো তাহারা দুর্ভোগ মোরা জালিম ছিলাম হায়। কেয়ামতে আমি স্থাপন করব ন্যায়ানুগ মাপকাঠি, কারো প্রতি কোনো জুলুম হবে না, ওজন হইবে খাঁটি। তিল পরিমাণ থাকে যদি কাজ হাজির করব তাও, হিসাব নেয়ার জন্য আমি যথেষ্ট জেনে নাও। মুসা ও হারুনকে দিয়েছিলাম ফুরকান যাহা আলো, মুত্তাকিদের তরে ছিল যাহা পথ নির্দেশ ভালো। নিজের রবকে না দেখেও যারা ভয় পায় অন্তরে, কেয়ামত সম্পর্কেও যারা সর্বদা থাকে ডরে। এই কুরআন নিশ্চয়ই ইহা বরকতময় বাণী, যা আমি নাজিল করেছি তবু তা নেবে না তোমরা মানি। এর আগে আমি ইব্রাহিমকে প্রজ্ঞা করেছি দান, এবং সে সম্পর্কে আমার পুরোপুরি ছিল জ্ঞান। সে তার পিতা ও জাতিকে যখন বলেছিল কি হায়, কি এই মূর্তি যার সম্মুখে বসে থাকো শুধু ঠায়? তাহারা বলল আমরা আমাদের পিতৃপুরুষদের ইহাদের পূজা করতে দেখেছি, আমরা কি দেব ছেড়ে? সে বলিল বাস্তবে তোমরা এবং বাপদাদারাও ভ্রান্তিতে আছো সবে। তাহারা বলল আমাদের কাছে সত্য এনেছ নাকি? মিছে কথা বলে পরিহাস ছলে অযথা দিচ্ছ ফাঁকি। সে বলিল নানা তোমাদের প্রতিপালক হলেন তিনি, আকাশ মাটির মালিক এবং এদের স্রষ্টা যিনি। এ বিষয়ে আমি সাক্ষ্য দিচ্ছি, আমি তো তাহাকে চিনি। খোদার কসম তোমরা যখন হেথা হতে যাবে চলে, তোমাদের মূর্তিদেরকে শেষ করে দেব কৌশলে।
তোমাদের মূর্তিদেরকে শেষ করে দেব কৌশলে। অতঃপর সব মূর্তি চূর্ণ করল সে নিজ হাতে। বড়টিকে ছাড়া ফিরে এসে তারই কাছে আসে যাতে। তাহারা বলল, প্রভুদের সাথে কে করেছে এই কাজ? সে তো নিশ্চয়ই ঘোর অনাচারী, বড়ই জুলুমবাজ। কেউ বলে, ইব্রাহিম নামের ছেলে আছে একজনা, তাকে তো শুনেছি প্রভুদের নামে করিতে সমালোচনা। তাহারা বলল, দেরি কেন আর, নিয়ে আসো তবে তাকে, সবার সামনে যেন সকলেই সাক্ষী হইয়া থাকে। তাহারা বলল, হে ইব্রাহিম, তুমিই কি তবে আজ আমাদের সব প্রভুদের সাথে করেছ এমন কাজ? সে বলিল, ওই বড়টি তাদের করেছে এ কাজ, আরে তাদেরই জিজ্ঞেস করো যদি বলতে তাহারা পারে। সে বলিল, ওই বড়টি তাদের করেছে এ কাজ, আরে তাদেরই জিজ্ঞেস করো যদি বলতে তাহারা পারে। এ কথায় তারা নিজ মনে মনে চিন্তিত হলো ভারী। বলতে লাগলো, আসলে তোমরা নিজেরাই পাপাচারী। অতঃপর তারা বিব্রত হয়ে বলে মাথা করে নিচু, তুমি তো জানোই ইহারা কেহই বলতে পারে না কিছু। সে বলে, তবে কি, আল্লাহকে ছাড়া ইবাদত করো তার, যারা তোমাদের করিতে পারে না ক্ষতি কিংবা উপকার। তোমাদের তরে আফসোস আর আফসোস তার তরে, আল্লাহকে ছাড়া যাহাদের পুজো বোঝো নাই কিছু ওরে। তাহারা বলল, ইব্রাহিমকে আগুনে জ্বালিয়ে দাও, প্রভুদের করো সহায়তা যদি করতেই কিছু চাও। আমি বললাম, হে আগুন, তুমি সুশীতল হও ওরে, শান্তি কানন হয়ে যাও তুমি ইব্রাহিমের তরে। তাহারা তাহার জন্য আটল দুরভিসন্ধি, আর আমি তাহাদেরকেই করলাম মহাক্ষতির শিকার। আমি তাকে আর লুতকে বাঁচিয়ে নিলাম এমন স্থানে, বিশ্ববাসীর জন্য রেখেছি বরকত যেইখানে। ইসহাক ইয়াকুবকে দিলাম তাহাকে পুরস্কার, আমি তাহাদের প্রত্যেককেই বানালাম নেককার। আমি তাহাদের নেতা বানালাম আমার হুকুম মতে, অন্য সকল মানুষকে তারা চালাতো সঠিক পথে। ওহিতে তাদের আদেশ দিয়েছি করিতে পুণ্য কাজ, জাকাত আদায় করিতে, কায়েম করিতে সব নামাজ, আর তারা ইবাদত করত আমার, ছিল পরহেজগার। আমি তো লুতকে প্রজ্ঞা ও জ্ঞান করিয়াছি দান, আর এমন একটি জনপদ থেকে মুক্তি দিয়াছি যার অধিবাসীগণ অশ্লীল কাজে লিপ্ত থাকত। হায়, বস্তুত তারা ছিল অবাধ্য ঘৃণ্য সম্প্রদায়। আমি তাকে মোর অসীম দয়ার ভেতরে টানিয়া লই, সে ছিল নেক বান্দাগণের নিশ্চয়ই একজন। আমি তাকে মোর অসীম দয়ার ভেতরে টানিয়া লই, সে তো ছিল নেক বান্দাগণের একজন নিশ্চয়ই। নোহকেও দেখো পূর্বে যখন ডেকেছিল সে আমারে, সারা দিয়ে আমি বিপদে বাঁচাই সাথীদের সহতারে। যে জাতি আমার মানেনি আয়াত, মানেনি আমার কথা, তাহাদের মোকাবেলায় তাহাকে করিয়াছি সহায়তা। তারা অতিশয় বজ্জাত ছিল বলে তাদের ডুবাই মহাপ্লাবনের জলে। দাউদ সুলাইমানকেও দেখো বাপ বেটা দুইজন, একটি ক্ষেতের বিষয়ে করল বিচারের আয়োজন। তাতে কিছু মানুষের মেষপাল ঢুকে পড়েছিল এক রাতে, সে বিচার আমি দেখিতেছিলাম থাকিয়া তাদের সাথে। সুলাইমানকে বুঝিয়েছিলাম বিচারের সমাধান, উভয়কে দান করিয়াছিলাম প্রজ্ঞা এবং জ্ঞান। পাহাড় পাখিকে অনুগত করি আমি দাউদের হাতে, যেন তাহারাও তাসবিহ আমার জপে। তার সাথে সাথে বর্ম বানানো শিখিয়েছিলাম তাকে তোমাদের তরে, যুদ্ধ লড়াই কালে তোমাদের যেন তা রক্ষা করে। তবু কি তোমরা শুকরগুজার হবে না আমার ওরে? প্রবল হাওয়াকে সুলাইমানের করে দেই অনুগত, যা তার আদেশে এমন ভূমির দিকে ধাবমান হতো, যে ভূমিতে আমি রেখেছি আমার বরকত কল্যাণ। সকল বিষয়ে সদা সর্বদা রয়েছে আমার জ্ঞান। কতক দুষ্ট জিনকেও করি বশীভূত তার হাতে, যারা ছিল তার ডুবুরি করিত অন্য কাজ ও সাথে। আর আমি তাদের নিয়ন্ত্রণের নেই দায়িত্বভার। দেখো আইয়ুব, যখন সে তার রবকে বলল ডেকে, তুমি তো শ্রেষ্ঠ দয়ালু, আমায় বাঁচাও এ রোগ থেকে। আমি তার দোয়া কবুল করিয়া সারিয়া দিলাম রোগ, ফিরিয়ে দিলাম পরিবার তাতে করিয়া দ্বিগুণ যোগ। রহমত রূপে হায়, যেন ইবাদতকারীরা তাহাতে উপদেশ খুঁজে পায়। এবং ইসমাইল ইদ্রিস জুলকিফলকে দেখো, তারা সকলেই পরম ধৈর্যশীল ছিল জেনে রেখো। এবং ইসমাইল ইদ্রিস জুলকিফলকে দেখো, তারা সকলেই পরম ধৈর্যশীল ছিল জেনে রেখো। রাখিয়াছিলাম তাহাদের নিজ করুণার ছায়াতলে, নিশ্চয়ই তারা সকলেই ছিল নেককারদের দলে। দেখো ইউনুস, যখন সে খুব রাগ হয়ে চলে যায়, সে তো ভেবেছিল তাকে পাকড়াও করব না আমি। হায়, মাছের পেটের আধার হইতে বলেছিল পরে ডেকে,
তুমি ছাড়া কোনো প্রভু নাই, আর বাঁচাও বিপদ থেকে। তুমি তো মহান, তুমি নির্মল, তুমি পবিত্র, আর নিশ্চয় আমি অপরাধী, আমি অতীব গুনাহগার। আমি তার ডাক শুনিয়া তাহাকে চিন্তামুক্ত রাখি, এভাবেই আমি মুমিনদেরকে উদ্ধার করে থাকি। আর জাকারিয়া যখন সে তার রবকে বলল ডেকে, হে আমার রব, আমাকে এভাবে দিও না গো একা রেখে, তুমি শ্রেষ্ঠ মালিক আমার অন্য সবার থেকে। আমি তার ডাক শুনিয়া করিলাম ইয়াহিয়া, তাহাকে দান। আমি তার ডাক শুনে করিলাম ইয়াহিয়া, তাকে দান। তার স্ত্রীকে ভালো করিলাম যেন নিতে পারে সন্তান। আমার সামনে নত ছিল, তারা দ্রুত ছিল সৎ কাজে, তাহারাই সদাই ডাকত আমায় আশা ও ভয়ের মাঝে। সে নারীকে দেখো যে রাখিল নিজ সতীত্ব সুন্দর, আমি এক রুহ ফুকিয়ে দিলাম তার মাঝে অতপর। তাকেও তাহার পুত্রকে ছাড়া জগৎবাসীর তরে চিরতরে আমি স্মরণীয় এক উপমা দিলাম করে। এই তোমাদের উম্মত, ওরে এক উম্মত সব, তোমরা আমার ইবাদত করো, আমি তোমাদের রব। কিন্তু তাহারা নিজেদের মাঝে মতভেদ করিয়াছে, পরিশেষে প্রত্যেকেই ফিরিয়া আসিবে আমার কাছে। মুমিন হয়ে যে সৎ কাজ করে, সেই প্রচেষ্টা তার ব্যর্থ হবে না, কখনো তা করা হবে না অস্বীকার। আমি লিখে রাখি খতিয়ান তার সকল প্রচেষ্টার। আমি যে জাতিকে সমূলে ধ্বংস করিয়াছি একবার, আগেকার রূপে ফিরিয়ে আসিতে পারিবে না তারা আর। যখন ইয়াজুজ মাজুজকে ছেড়ে দেওয়া হবে অবশেষে, প্রতিটি উচ্চ ভূমি থেকে তারা নিচুতে নামবে এসে। সত্য ওয়াদা পূরণের কাল আসবে যখন কাছে, কাফেরগণের চোখ পরিণত হইবে চরক গাছে। বলবে মোদের দুর্ভোগ, হায় আমরা তো এতদিন অন্যায়কারী ছিলাম অচেতন উদাসীন। আল্লাহ ছাড়া যাদের তোমরা মাবুদ নিয়াছ গড়ি, তারাও তোমার সকলেই হবে জাহান্নামের খড়ি। নিশ্চিত যেন শেষে তোমাদের সেই জাহান্নামেই নামতে হইবে এসে। তারা বাস্তব মাবুদ হইলে কখনো যেত না তাতে, তাহারা সেখানে রব চিরকাল সকলেই একসাথে। সেখানে তাদের চিৎকার রবে তারা অন্য কিছুই শুনবে না ইহা ছাড়া। সেখানে তাদের চিৎকার রবে তারা অন্য কিছুই শুনবে না ইহা ছাড়া। তবে যাহাদের জন্য আগেই কল্যাণ লেখা আছে, তা থেকে তাদের দূরে রাখা হবে, নেওয়া হইবে না কাছে। তারা তার মৃদু শব্দ সেটা শুনতে পাবে না আর, করবে তাদের স্বপ্ন রাজ্যে চিরকাল বিস্তার। মহাপ্রলয়ের সংখ্যা তাদের করবে না পেরেশান, ফেরেশতাগণ জানাবে তাদের আহলান সাহালান। বলবে এটাই তোমাদের সেই কাঙ্ক্ষিত দিন, আর তোমাদের সাথে করা হতো আগে ইহারই অঙ্গীকার। কাগজের মতো গোটাবো সেদিন আসমান আছে যত, পুনরায় তাকে সৃষ্টি করব প্রথমবারের মতো। আমার উপর এই ওয়াদার গুরুদায়িত্ব ভার, নিশ্চয় আমি পূরণ করব আমার অঙ্গীকার। আর আমি উপদেশের পরেই জাবুরে রেখেছি লিখে, নেকবান্দারা করবে আমার অধিকার পৃথিবীকে। নিশ্চয়ই দুনিয়াতে ইবাদতকারীগণদের জন্য বার্তা রয়েছে তাতে। হে নবী, তোমায় পাঠিয়েছি আমি জগৎকুলের তরে, শুধু রহমত করে। বলো ওহী আসে আমার উপর, প্রভু তোমাদের একই, কাজেই তোমরা সে এক খোদার অনুগত হইবে কি? না মানিলে বলো আমি তোমাদের জানিয়েছি যথাযথ, তোমাদের দেওয়া ওয়াদা জানি না কাছে কিবা দূরে কত। তিনি তো জানেন বলা হয়ে থাকে যা কিছু উচ্চ স্বরে, তাও তো জানেন যা কিছু তোমরা রাখো হে গোপন করে। জানি না হয়তো পরীক্ষাকাল এটা তোমাদের তরে, অথবা সুনির্দিষ্ট সময় নিতে কিছু ভোগ করে। বলিল রাসূল, হে প্রভু আপনি করে দিন সমাধান, জেনে রেখো প্রতিপালক মোদের অতিশয় দয়াবান। তোমরা যে কথা বলে থাকো তার বিপরীতে আশ্রয়, তিনি ছাড়া কেউ নয়।